আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটি পাকোড়ার রেসিপি। আর আজকে তৈরি করে দেখাবো মচমচে ক্যাপসিকামের পাকোড়া। ক্যাপসিকামের এই পাকোড়াগুলো খেতে অনেক বেশি সুস্বাদু এবং মজাদার। ঝটপট করে বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন। তৈরি করা খুবই সহজ আর এটা খেতে সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন কিভাবে মচমচে ক্যাপসিকামের পাকোড়া তৈরি করি সেটা দেখে নেই। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ক্যাপসিকামগুলো আমি আগে থেকে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে এরকম মিডিয়াম সাইজের 2টা ক্যাপসিকাম ভালোভাবে ধুয়ে তারপরে ছোট টুকরো করে কেটে নিয়েছি। পরিমাণে যে যতটা তৈরি করতে চান সেভাবেই নিয়ে নিতে হবে ক্যাপসিকামটা। তো আমি এখানে 2টা নিয়েছি, 2টা ক্যাপসিকাম এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা এভাবে ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর এটা কিন্তু কাটার পরে ধোয়া যাবে না, অবশ্যই কাটার আগে ভালোভাবে ধুয়ে তারপরে ক্যাপসিকামটা টুকরো করে কেটে নিতে হবে। এখন একটা মিক্সিং বলে আমি টুকরো করা ক্যাপসিকামগুলো নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মিহি কুচি করে কেটে নিতে হবে। কাঁচামরিচ দিয়ে দেব স্বাদ অনুযায়ী, 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি আমি এখানে। আদা রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে দেব একটা ডিম। ডিমটা দিলে অনেক বেশি সুস্বাদু হবে, খেতেও ভালো লাগবে। ডিম কেউ না দিতে চাইলে এটা বাদ দেওয়া যাবে। আর নিয়েছি বেসন। আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি। প্রথমে অর্ধেকটা পরিমাণ দিচ্ছি। বেসনের পরিবর্তে এখানে ময়দা ব্যবহার করা যাবে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে ক্যাপসিকামের মিশ্রণটা মেখে নেব। মিশ্রণটা একটু শক্ত এবং আঠালো করে মেখে নিতে হবে, তাহলে ক্যাপসিকামের পাকোড়াগুলো অনেক বেশি মচমচে হবে। উল্টাপাল্টা করে খুব সুন্দর মতো মেখে নিতে হবে। মচমচে এই ক্যাপসিকামের পাকোড়াগুলো বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আর তৈরি করা খুবই সহজ, ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। তো আমি বাকি যে বেসনটুকু রেখেছিলাম সেই বেসনটাও দিয়ে দেব। তো পুরো এখানে 1 কাপ পরিমাণই বেসন লাগছে। উল্টাপাল্টা করে আমি ক্যাপসিকামের মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর মিশ্রণটা ঠিক এরকম শক্ত আর একটু আঠালো করে মেখে নিতে হবে, তাহলে পাকোড়াগুলো অনেক বেশি মচমচে হবে। এখন পছন্দ মতো শেপ দিয়ে পাকোড়াগুলো ভেজে নেব। পাকোড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে পাকোড়াগুলো দিয়ে ভেজে নেব। আর পাকোড়াগুলো আমি ছোট ছোট করে তৈরি করছি, এটা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন। মিডিয়াম আঁচে আমি পাকোড়াগুলো ভেজে নেব। আর পাকোড়াগুলোকে আমি সুন্দর একটা সোনালি রং করে ভেজে নেব। এটা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। পাকোড়াগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে এখন উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব। আর এভাবে উল্টাপাল্টা করে দিয়ে পাকোড়াগুলোকে খুব সুন্দর একটা সোনালি রং করে ভেজে নেব। মচমচে এই ক্যাপসিকামের পাকোড়াগুলো গরম গরম খেতে খুবই ভালো লাগবে। বিকালের নাস্তায় টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন। উল্টাপাল্টা করে আমি ক্যাপসিকামের পাকোড়াগুলো মচমচে করে এবং সুন্দর একটা সোনালি রং করে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি মচমচে ক্যাপসিকামের পাকোড়া। বিকালের নাস্তায় গরম গরম এগুলো বানিয়ে পরিবেশন করতে পারেন। টমেটো সসের সাথে খেতে খুবই ভালো লাগবে। তৈরি করা খুবই সহজ, অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আর এটা এত বেশি টেস্টি এবং সুস্বাদু, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।